দাবি আদায় ও পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দশম গ্রেডের বেতন সহ ৩ দফা দাবি আদায়ে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন প্রাথমিকের শিক্ষকরা। বিকেলে শাহবাগে এলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং জল কামান ছোড়ে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। আহত হন শতাধিক শিক্ষক, আটক হন বেশ কয়েকজন। পুলিশের এই হামলার প্রতিবাদে রাতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিও পালন করেন তারা। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে বরিশাল থেকে সহকর্মী কাউসার হোসেন রানা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং ঝিনাইদহ থেকে সাদ্দাম হোসেন। শুরুতেই রানার কাছে যেতে চাই, শিক্ষকরা ঢাকায় কর্মবিরতি পালন করছেন, প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাগুলো কি? আপনার পেছনে একটি খালি বিদ্যালয় দেখতে পাচ্ছি, রানা। শরীফ, যেমনটি বলছিলেন যে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু বরিশালেও একই অবস্থা বিরাজ করছে। আমি সকাল থেকে বরিশালের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি, যেখানে দেখেছি সকালে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে আসলেও সেখানে কিন্তু কোনো ক্লাস হয়নি, যার ফলে শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু তারা কিন্তু বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের একেবারেই প্রাণকেন্দ্রে অবস্থিত গির্জা মহল্লা এলাকায়। এটি ৮৮ নং ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়টিতেও এসে কিন্তু দেখেছি যে সকালে বেশ কিছু শিক্ষার্থী ছিল, কিন্তু এখন আর কোনো শিক্ষার্থী নেই। আমরা ক্লাস কক্ষগুলো যদি দেখাই যে একেবারেই শূন্য পড়ে রয়েছে। এখানে যে শিক্ষার্থীরা এসেছিল, আমি এসেও বেশ কয়েকজনকে এসে আবার ফিরে যেতে দেখলাম। তো তারা যেটি জানিয়েছে যে তাদেরকে জানানো হয়েছে আজ কোনো ক্লাস হবে না, যার ফলে তারা চলে যাচ্ছেন। এখানকার যারা শিক্ষক রয়েছেন তারা আসলে খুব একটা কথা বলতে আগ্রহী নয়, কিন্তু তারপরেও তারা যেটি জানিয়েছেন যে মূলত তারা বেশ কয়েকদিন ধরেই আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছিলেন। সেই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় এখন যে 3টি দাবি তাদের রয়েছে, দশম গ্রেডে উন্নয়ন সহ, তো সেই দাবি চলাকালে যখন ঢাকায় এই পুলিশি হামলার ঘটনাটি ঘটলো, তাদের দাবি, তো সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু তারা এখন এই আজকের যে কর্মবিরতি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি তারা চালাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে অনির্দিষ্টকালের জন্য ডাকা তাদের এই কর্মসূচি যতদিন পর্যন্ত তারা এই সুষ্ঠু বিচার না হবে এবং তাদের দাবিগুলো আদায় না হবে, ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং এই কর্মবিরতি কর্মসূচি যেটি রয়েছে সেটিও চলবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। যেতে চাই ঝিনাইদহ সাদ্দামের কাছে। সাদ্দাম, আপনার ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে এসেছে, তো তাদের ক্লাস বা অন্যান্য কার্যক্রম কিভাবে চলছে? শরীফ, সারা দেশের ন্যায় ঝিনাইদহ কিন্তু সরকারি যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই শিক্ষকদের যে কর্মবিরতি সেটি কিন্তু চলছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ শহরের যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ওয়াজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে এসে আমি দেখেছি যে সকাল থেকেই যে কোমলমতি শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের সেই বিদ্যালয়ে এসেছেন এবং তারা তাদের সেই ক্লাসরুমে রয়েছেন, কেউ বারান্দায়, এবং এই বিদ্যালয়ের প্রাঙ্গণে কিন্তু তারা ছোটাছুটি করছেন। আর যে সকল শিক্ষক রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে দশম গ্রেড সহ 3 দফা দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন এবং তারা তাদের সেই অফিস কক্ষে বসেই কিন্তু সেই কর্মবিরতি পালন করছেন। তারা বলছেন যে গতকাল যে তাদের শিক্ষকদের উপর যে হামলা হয়েছে তারই প্রতিবাদ সহ দশম গ্রেড সহ 3 দফা দাবিতে তাদের এই কর্মবিরতি, এবং যে কোমলমতি শিক্ষার্থীরা তারা এসে কিন্তু এই বিদ্যালয় প্রাঙ্গণে তাদের ক্লাসরুমে বসে আছে, কিন্তু যে শিক্ষক তারা কিন্তু তাদেরকে সেই শিক্ষা যে পাঠদান সেটি কিন্তু থেকে বিরত রয়েছে। এবং যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের এই যৌক্তিক দাবিতে পুলিশের যে বাধা বা হামলা, এতে তাদের শিক্ষকরা আহত হয়েছেন, ফলেই কিন্তু তাদের এই কর্মবিরতি। এবং তারা বলছেন যে পরবর্তীতে তাদের এই কেন্দ্র থেকে যে শিক্ষকরা তাদের নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের এই অনির্দিষ্টকালে যে কর্মবিরতি সেটি চলবে। তো এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। শরীফ, সাদ্দাম, ধন্যবাদ আপনাকে। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট।